বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। গণপরিষদের প্রথম বৈঠকে ৮০তম বর্ষ স্মরণে মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের। একাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত। সংবিধানের ভিত্তিপ্রস্তর গণপরিষদের প্রথম বৈঠক স্মরণে মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের। গণপরিষদের প্রথম বৈঠকের ৮০তম বর্ষকে স্মরণ, একাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। স্লোগান, জোট বাঁধো, তৈরি হও, বাংলার অধিকার রক্ষার শপথ নাও। ভারতের গণপরিষদের প্রথম বৈঠক ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর নয়াদিল্লির সংবিধানে অনুষ্ঠিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ভারতের সংবিধান প্রণয়ন করা। এই বৈঠকে ডক্টর সচিদানন্দ সিনহা অন্তর্বর্তী সভাপতি নির্বাচিত হন এবং প্রায় ৩ বছর ধরে চলা এই প্রক্রিয়ায় মোট ১১টি অধিবেশন বসে, যার চূড়ান্ত দিনে ১৯৫০ সালের ২৮শে জানুয়ারি সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। এই মিছিলে অংশ নেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। প্রজন্ম জেনে রাখুন, ৯ ডিসেম্বর ১৯৪৬ সাল গণপরিষদের প্রথম বৈঠক। গণপরিষদ তৈরি হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে। ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধান তৈরি করার জন্য পরে খসড়া কমিটির নেতৃত্ব দেন বি.আর. আম্বেদকর, এবং সেটা পরবর্তীতে ৪৬ সালে যে বসেছিলেন প্রথম বৈঠক, ৪৯ সালের ২৬শে নভেম্বর সেটা গৃহীত হয়। তো আজকে এটা ৮০তম বর্ষের সূচনা। আমরা সেই মনীষীদের, সেই যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা বলেছিলেন যে এই সংবিধান ধর্মের নিরিখে কোনো বিভাজন নয়, শ্রেণী তার বিভাজন নয়, লিঙ্গের বৈষম্য হবে না, সেই সমস্ত নিয়েই আমরা মনে করিয়ে দিতে চাই যে পুরোধারা যেটা বলেছেন সেটা ভারতবর্ষের মানুষের অধিকার, বাংলার অধিকারকে যেভাবে খর্ব করতে চায়। আমাদের আজকের স্লোগান হচ্ছে জোট বাঁধো, তৈরি হও, বাংলার অধিকার রক্ষার শপথ নাও। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, আসল সন্তানরা ৫ ভাই ১ বোন, কিন্তু হঠাৎ করে এই অতিরিক্ত বাংলাদেশি ভাই কোথা থেকে এলো সেটাই জানেন না হিঙ্গলগঞ্জ হাসনাবাদের বিমল দাস। সুকুমার দাসের ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা তার পরিবারের কারোর নামই নেই। হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতের কদমতলা এলাকার ঘটনা। এখানকার পুরনো বাসিন্দা বিমল দাস। বিমল দাসের ৬টি সন্তান, তার মধ্যে ৫টি ছেলে, ১টি মেয়ে। বিমল দাস মারা গেছে বিগত কয়েক বছর হয়েছে। এতদিন তার ছেলেরা কিছুই জানতেন না, কিন্তু এসআইআর শুরু হওয়ায় এখন জানতে পারে যে সুকুমার দাস নামে একজন বিমল দাসকে বাবা বানিয়ে প্রথমে নিজেই ভোটার হয়েছে, তারপরে নিজের পরিচয় দিয়ে বাংলাদেশি স্ত্রীকে ভোটার বানিয়েছে এবং তারপর নিজেদের নথিপত্র দিয়ে নিজের ছেলেকেও এখানকার ভোটার বানিয়েছে। শুধু ভোটার কার্ডই না, ভারতীয় যত নথিপত্র সবকিছুই তৈরি করেছে এই সুকুমার দাস ও তার পরিবার। পাশাপাশি সেই সব নথি দিয়ে রীতিমতো ভারতীয় যত রকম সরকারি সুযোগ সুবিধা সবই তারা ভোগ করে চলেছে। এই কথা জানার পর বিমল দাসের আসল ছেলে স্বপন দাস বলেন, আমরা এতদিন কিছুই জানতে পারিনি, এখন জেনেছি যে আমার বাবার নথিপত্র ব্যবহার করে সুকুমার দাস বলে একজন এখানকার ভোটার কার্ড বানিয়েছে। আমরা চাই তার ভোটার কার্ড বাতিল করা হোক। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই সুকুমার দাস বলেন তার বাবার নাম বিমল দাস, কিন্তু এই বিমল দাস তার বাবা সেটা তিনি এড়িয়ে গেলেন এবং প্রশ্নের মুখে পড়ে পালিয়ে ঘরে চলে যান। একই ঘটনা ঘটালেন সুকুমার দাসের ছেলে, সেও প্রশ্নের মুখে পড়ে ঘরের মধ্যে চলে যায়। বিমল দাস তো আমার বাবার নাম। হ্যাঁ, নাম আছে। বাংলাদেশের কোথায় বাড়ি? বাংলাদেশের কোথায় বাড়ি ছিল? বাবা আচ্ছা, সন্ত্রাস কিছু না, ও আমাদের ভাই না, তুলেছে
না ওই হঠাৎ ক বছর দেখছি এখানে আসে ঘরে কি চাবো আমি আমারও বাদ যাবে আমাদের যা আছে তাই সেই কয়ে ভাই থাকবো ভাই বোন আমরা 5 ভাই একদম। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নিম্নমানের রেশনের চাল দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ বসিরহাটের আকিপুরে। ঘটনাস্থলে ব্লক অফিসের কর্মীরা গেলে তাদেরকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার আকিপুর এলাকার ঘটনা। আকিপুর এলাকার রেশন ডিলারের বিরুদ্ধে বহুদিন ধরে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠছিল। এলাকার মানুষ বহুবার ডিলারের কাছে অভিযোগ জানিয়েছিল নিম্নমানের চালের বিষয়ে। ডিলার প্রতিবার আশ্বাস দিয়েছিল ভালো চাল দেওয়া হবে, কিন্তু আজও সেই একই ঘটনা ঘটায় গ্রাহকরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিডিও অফিসের কর্মীরা, তাদেরকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারী। আমাদের অভিযোগ হলো আমরা গ্রামবাসী এখানে যারা রেশন নিই, সরকার আমাদের একটা রেশন দেয়। কোনো সময়তে পোকা লাগা চাল আসছে, কোনো সময়তে কাঠার লাগা চাল আসছে। 2-3 বারে প্লাস্টিক মিশনে চাল এসছে। আমাদের গ্রামবাসী অনেকে বলেছে ডিলার এই কথাটাকে মোটেই ভ্রুক্ষেপ করেনি। এরপরে আমাদের গ্রামের কিছু ছেলেরা এসে চালটাকে ধরে। চালটা আমার হাতে আছে, সম্পূর্ণ প্লাস্টিক মিশানো চাল। এখানে আমার সরকারি একজন অধিকারী বলছে এটাকে আয়রন মিশানো, ওষুধ মিশানো চাল। তো আমার কাছে প্রশ্ন, যদি এটা ওষুধ মিশানো চাল হয়, সরকার এই চালটাকে আমরা বাড়িতে নিয়ে প্রথমে একে ভালো করে জলে ধুচ্ছি, ধোয়ার পরে এটাকে আমরা ভাত রান্না করছি, তাহলে আমরা ফ্যান বা মাঠটাকে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে এই চালের কি ভিটামিনটা আমাদের শরীরে যাচ্ছে, তাহলে সরকার এই ভিটামিনটা এইভাবে না দিয়ে আমাদের তো ক্যাপসুল করে বা অন্য কায়দায় দিতে পারে। এটা কি আমাদের কি বোকা বানানো হচ্ছে না? আমাদের যে চালটা দেওয়ার কথা, আমাদের চালটা দেওয়া কিন্তু খারাপ না, কিন্তু ওই যে চালের ভিতরে ওই যে সাদা কিছু ভিটামিন যে চালটা দিচ্ছে সরকার থেকে, ওই যে চালটা আছে ওই জন্য এরা বলছে যে ওটা যে প্লাস্টিকের চাল, অ্যাকচুয়ালি ওটা প্লাস্টিকের চাল না, সরকার থেকে দিচ্ছে মিল মারফত, গোডাউন মারফত আমাদের কাছে আসে, আমরা সেই চালটা আমরা কোনো চালটা কিন্তু খারাপ না। আপনি থাকবেন যাচ্ছে ভিডিওর কাছে, কোনো চালটা কিন্তু খারাপ না, কিন্তু এরা চাচ্ছে যে মিনিকেট চাল দিলে এটা ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। এটাকে বলে এফআরকে, ফলিক অ্যাসিড, আয়রন এর সাথে মেশানো আছে চালের সাথে। এটা ভিটামিন হিসাবে ওই পোস্টার টোকেনটা দাও, প্রতিটা বস্তায় টোকেন দেওয়া আছে। মূলত দীর্ঘদিন এফআরকে মেশানো চালটা 2022 সাল থেকে 2021-22 থেকে এফআরকে মেশানো চাল দেওয়া হচ্ছে। এফআরকেটা হচ্ছে একটা ভিটামিন, আয়রন আর ফলিক অ্যাসিডের মিশ্রণ। এইটাকে এরা ভুল করে ভাবছে এটা প্লাস্টিক। এই গ্রামে প্রচারটা এরা পায়নি, এই গ্রামে প্রচারটা এরা পায়নি যে এফআরকে মেশানো হচ্ছে। এই প্রচারটা যে আমরা বিভিন্ন মেলাগুলো হয়, সেই মেলাগুলোতে আমরা প্রচার করি। আমাদের খাদ্য দপ্তরের ব্যানার, ফেস্টুন, ওয়েবসাইট সব দেওয়া আছে। এমনকি চালের বস্তাতেও লেখা আছে ভিটামিন B12 যুক্ত আয়রন, ফলিক অ্যাসিড মেশানো এফআরকে চালে মেশানো থাকে, যেটা আমাদের গর্ভবতী মা শিশুদের পুষ্টি হিসাবে কাজ করে। প্লাস্টিকের চাল সাদা সাদা মতো আলাদা, এ চাল আলাদা, ও চাল আলাদা বোঝা যাচ্ছে তো যে এটা চালের ভিতরে না। এই তো ধরা পড়ার পরেই মানে জানানো হচ্ছে। ওখানে যাও, চাল চলবে না, চাল চলবে না, ভালো চাল দিতে হবে। চালের মধ্যে ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নারী মুক্তি আন্দোলনের দিশারি রোকাইয়া সাখাওয়াত হোসেনের আজ প্রয়াণ দিবস। 9 ডিসেম্বর 1932 সালে উনি প্রয়াত হন। আজ ওনার রোকাইয়া মিনারে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 162/1 আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে উপস্থিত ছিলেন মাইনরিটি ফোরামের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান সহ অন্যান্য ব্যক্তিত্বরা। 162 লোয়ার সার্কুলার রোড বাসভবনের প্রয়াত হন তিনি। ওনার লেখা বইয়ে নারী সমাজের ও নারী মুক্তির বিষয়ে লেখা অনেক বক্তব্য রয়েছে। আজকের প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে বেগম রোকাইয়া বিষয় নিয়ে জানাটা খুব দরকার। নারী মুক্তি আন্দোলনের বড় অংশগ্রহণ করেছিলেন তিনি।
শিক্ষার প্রসার এবং তখন হিন্দু মুসলিম ব্রাহ্ম সব নারীরাই পিছিয়ে ছিল। তারা কাজটা নারী শিক্ষার কাজটা একটু আগে শুরু করেছিলেন, বেগম রোকেয়া একটু পরে শুরু করেছিলেন। কিন্তু এখন ব্রাহ্ম সমাজের যারা নারী মুক্তির কাজ করেছিলেন বা হিন্দু সমাজের, তাদের নাম খুব বেশি উচ্চারিত হয় না। কিন্তু বেগম রোকেয়ার নামটি আজকে পশ্চিমবাংলা, বাংলাদেশ, একটু আগে আমি বললাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনিও কালকে একটা বাণী দিয়েছেন বেগম রোকেয়ার জন্মদিনে, বিরাট প্রভাব ফেলেছে এবং তাকে অনুসরণ করে অনেক স্কুলও তৈরি হয়েছে এবং অনেকে বিশিষ্ট পদ পেয়েছেন তার ছাত্রীরা, এগুলো রয়েছে। কাজে এই মহিলাকে আমাদের স্মরণ করা উচিত, তাকে নিয়ে চর্চা হওয়া উচিত, গবেষণা হওয়া উচিত বলে আমি মনে করি। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। দুলদুলি ভেসেল খাতে বিপজ্জনক পরিস্থিতি। পল্টন সেতুর একদিকে বসে গেছে আতঙ্কে সাধারণ মানুষ। দুলদুলি, ভান্ডারখালী, লেবুখালী ফেরিঘাট ও দুলদুলি ভেসেল ঘাটের পল্টন সেতুর বিপজ্জনক অবস্থা। এক সাইড বসে গেছে, জল ঢুকছে, পথ চলতি মানুষ আতঙ্কিত। সিঁড়ি থেকে উঠতে গিয়ে 1 থেকে 2 জনের পায়ে ভেঙে গেছে। প্রতিনিয়ত মহিলা থেকে সাধারণ যাত্রী প্রত্যেককেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ওই সিঁড়ি থেকে উঠতে নামতে সমস্ত কিছুতেই সমস্যা। দুলদুলি ফেরিঘাটের এক সাইড বসে গেছে, সাধারণ মানুষ, এলাকার মানুষ আতঙ্কিত। একাধিক জায়গায় জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। তাদের দাবি অবিলম্বে এই ফেরিঘাট পুনরায় নির্মাণ করা হোক এবং এই দুর্ভোগ থেকে তাদের রেহাই দেওয়া হোক। ফেরি ডুবে যাচ্ছে, মানুষের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, জল ঢুকে গেছে ফেরির মধ্যে। এক্ষুনি ব্যবস্থা না নিলে খুবই অসুবিধা, বিপজ্জনক হতে পারে। কাপড়টা মানে মানুষের বেঁধে যাচ্ছে, কারণ ওখানটা নিচে হয়ে গেছে, মানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, এবং ওখানে জল ঢুকছে ভেসালের ভিতরে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, খুব তাড়াতাড়ি যেন আমাদের এটা সমাধান হয়। পল্টনে জল ঢুকে গেছে, যে কোনো সময় বিপদ হতে পারে। আর উপরে বাচ্চা পড়ে একটা পা ভেঙে গেছে, হাত কাপড় ছেড়ে যাচ্ছে, যাতে দ্রুততার সঙ্গে মেরামতি হয় সেইটা দাবি করছে। অবস্থা ভালো না। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।